এখন চলেন আমরা দেখি যে কিভাবে একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব। ওকে, আমার কাছে একজন আইডিয়া আছে, সো সেটা দিয়ে আমি দেখাই। এখানে আসলাম, আসার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইল ফেসবুক অ্যাকাউন্টে লগইন করব। লগইন করার পর দেন আমরা একটা পেজ ক্রিয়েট করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখানে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর দেখবেন যে পেজের একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা মোবাইল দিয়ে ট্রাই করতে চান বা মোবাইল দিয়ে শিখতে চান, যদি এরকম কেউ থাকে যে আমার ল্যাপটপ বা কম্পিউটার কোনোটাই নেই, বাট আমি মোবাইল দিয়ে শিখতে চাই বা মোবাইল দিয়ে কাজ শুরু করতে চাই, তো সেই ক্ষেত্রে শেষে আমাকে বলেন, তাহলে আমি মোবাইল দিয়ে একটু দেখানোর ট্রাই করবো না। ওকে, তাহলে আমি পেজে চলে যাই। পেজে চলে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট আ নিউ পেজ। আচ্ছা, ক্রিয়েট নিউ পেজ। নিউ পেজে যখন আসলাম, আসার পর এখন আমাকে বলতেছে একটা পেজ নেম দেওয়ার জন্য। সো কি পেজ নাম দেওয়া যায় একটা বলেন? ফ্রি হেল্প গ্রুপ দিন। ফ্রি হেল্প গ্রুপ। ওকে, জাস্ট এটা এমনি ক্রিয়েট করতেছি আমরা, বাট ওকে দিলাম আমরা ফ্রি হেল্প গ্রুপ। না, একটা এমন একটা নাম দিই যাতে আমরা ক্যাটাগরিতেও দিতে পারি। সেটা হলো যে ধরেন রেস্টুরেন্ট বিজনেস, ঠিক আছে। রেস্টুরেন্টের ধরেন বি রেস্টুরেন্ট। এখানে একটা কাজ করতে হবে, সবসময় নাম সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে যে নামটা যেন ইউনিক হয়। কারণ আপনি যে নামটা ইউজ করতেছেন এই নামটা যদি আরেকজন ইউজ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখানে সেটা নিবে না। সে এক্সাম্পল, আমি যদি আমাদের মাদার কোম্পানি যেটা আছে এই যে গ্লোবাল আইটি, এটা যদি দেই তাহলে সে নিবে না। নিয়ে নিছে, যদিও নেওয়ার কথা না। এই যে গ্লোবাল আইটি, ওকে, নামটা হয়তো বা নিবে, বাট ইউআরএল যেটা আছে সেটা নিবে না, সরি। ওকে, তাহলে আমরা এখানে একটা নাম দিই, ধরেন সে এক্সাম্পল আমরা একটা বি রেস্টুরেন্ট দিই বা ফুড রেস্টুরেন্ট আমরা দিই, যে কোনো একটা নাম দিয়ে দিই। যেমন ধরেন সে এক্সাম্পল ফুড রেস্টুরেন্ট। ওকে, ফুড রেস্টুরেন্ট দিলাম। দেন আমরা ক্যাটাগরি দিতে পারি রেস্টুরেন্ট, যদি আমরা লিখি রেস্টুরেন্ট। ওকে, আমাদের ক্যাটাগরি কি রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট দেওয়ার পরে এখানে আমরা বায়ো দিতে পারি। বায়ো সেটা যখন আমরা কন্টেন্ট মার্কেটিং শিখবো বা কন্টেন্ট রাইটিং যখন আমরা শিখবো, তখন এই বায়ো আমরা কোথা থেকে বা কিভাবে লিখবো সেটা আমরা ইন ডিটেইলসে দেখবো। বাট এখন দেখানোর জন্য আমি একটা বায়ো দিয়ে দিই যে এইটা আমাদের নিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এইখানে ব্লা 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 অনেক কিছু পাওয়া যাবে, অত ডিটেলসে লেখার দরকার নেই। দিয়ে দিবেন যখন ক্লায়েন্ট আপনাকে হয়তো অনেক সময় ডেসক্রিপশন দিয়ে দিবে, কারণ সে হয়তো বা কোনো একটা কন্টেন্ট রাইটারও তা থাকতে পারে, তখন সে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। আর যদি ডেসক্রিপশন না দেয় তাহলে নিজে কন্টেন্ট রাইটিং করবেন। তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনার অবশ্যই তার বিজনেসের সম্পর্কে আপনার আগে জানতে হবে। যখন আপনি পেজ ক্রিয়েট করবেন তখন সেই রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনি খুঁজে তারপর বা নিজে থেকে আইডিয়া জেনারেট করে দেন এখানে লিখবেন। সো আমরা তাহলে পেজ ক্রিয়েট করে ফেলি। লোড নিচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের ফুড রেস্টুরেন্ট নামে আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। ওকে, তাহলে আমরা পেজ নেমও দিয়ে দিলাম। এখন আমাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে বলতেছে, এগুলো আমরা দিব। আমরা এটাকে একটু কেটে দিই উইদাউট ফিনিশ। ওকে, এখানে আমরা ফিনিশে চলে যাই। এখান থেকে কভার দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে না, আমরা এখানে কেটে দিই। এখানে আবার ফেসবুকে চলে আসলাম, আসার পর আমাদের এখানে ফুড বিজনেস চলে আসছে।